দুই নম্বরে আরেকটা উসুল আছে, সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তোমার সন্তানাদি সহ পিতামাতা যা কিছু আছে, সব কিছুর চেয়ে বেশি আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। বলে আপনি যদি বলেন যে সব কিছুকে আমি মুহাব্বত সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে মুহাব্বত করি আমার পিতামাতা ব্যতীত, বলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। আল্লাহ রাসূল নিজেই বলতেছেন, এটা আমার কথা, বুখারীতে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিন ওয়ালিদিহি, তার সন্তানাদি থেকে, ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতা তার সন্তানাদি থেকে বেশি, ওয়ান নাসি আজমাইন, আজমাউন তো সকল, এবং বলতেছে নাস তো মানুষ, এবং সকল মানুষের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে। যদি আল্লাহ রাসূলকে সকল সবকিছুতে বেশি মুহাব্বত না করি, তাহলে আপনার আমার ঈমান পরিপূর্ণ হবে না। সম্মানিত হাজিরিন, বলে যে আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হলে, মুহাব্বত করলে আল্লাহ তাআলাকে মুহাব্বত করা হবে। আর আল্লাহ তাআলাকে মুহাব্বত যে ব্যক্তি করবে, সে ব্যক্তি কি করবে, আল্লাহ রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। বলে যে দেখেন, এখন তো আপনার ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, গুনার কাজ ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। বলে যে আপনার আমার পিতা মাতাকে আপনার আমি কি করি, অনেক মুহাব্বত করি, আল্লাহ রাসূলকে সে পরিমাণ মুহাব্বত আমরা করি না, নিশ্চিত এটা করি না। বলে আপনার ঘরকে অনেক মুহাব্বত করেন, কিন্তু এই মসজিদকে মুহাব্বত করেন না। ঘরকে কত সুন্দর করে সাজাইছেন, মসজিদে যে কিছু টাকা পয়সার প্রয়োজন মসজিদে সাজানোর জন্য, সেটার মধ্যে না। ঘর সাজাইছেন, ঘরকে মুহাব্বত করছেন, মসজিদকে মুহাব্বত করেন নাই। পিতা মাতাকে মুহাব্বত করছেন, আল্লাহ রাসূলকে মুহাব্বত করেন নাই। সন্তানকে মুহাব্বত করছেন, কিন্তু আপনি আল্লাহ রাসূলকে মুহাব্বত করেন নাই। আপনি চাকরিকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু ধর্মকে প্রাধান্য দেন নাই। কিন্তু আপনি মুসলমান, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। সম্মানিত হাজির, দুনিয়ার মধ্যে যা কিছুই থাকুক না কেন, সব কিছুর মূল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করা। যদি আপনি আমি আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, তাহলে আল্লাহ রাসূল নিজেই বলতেছেন, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করবে, হ্যাঁ, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতের ভিতরে বসবাস করবে। সম্মানিত মুআজ্জিজিনে কেরাম, তাহলে আজকে আমি আপনাদেরকে দুইটা ফর্মুলা, দুইটা উসুল বললাম। এক নাম্বার হচ্ছে যে কি করা, যে আপনার আমার ঈমান আপনি আমি নিজেই কি করতে পারবো, পরীক্ষা করতে পারবো। আর দুই নম্বরে হচ্ছে যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুতে আল্লাহর রাসূলকে বেশি মুহাব্বত করা। যদি আমরা এই দুইটা কাজ আমরা করতে পারি, তাহলে আপনার আমার ঈমান কি করবে, পরিপূর্ণ পাবো। আপনার আমার ঈমান বৃদ্ধি পাবে, আপনার আমার ঈমান ঠিক থাকবে, জবরদস্ত থাকবে। সম্মানিত মুআজ্জিজিনে কেরাম, আর আমি আপনাদের সম্মুখে বলেছিলাম, একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ঈমান আপনার আমার পরিপূর্ণ থাকতে হবে। যে ব্যক্তির ঈমান পরিপূর্ণ থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মৃত্যুবরণ করো না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন হবা। মুমিন হওয়ার আগ পর্যন্ত তোমরা কবরের ভিতরে আইসো না। যখন তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হইবা, মুমিন হইবা, তারপরে তোমরা মৃত্যুবরণ করো। আর না হলে কিন্তু তোমাদের খবর আছে, ঈমানদার না হয়ে আসা। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি আর আমি কি না করি, আমানতের হেফাজত না করি। আমানত একটা বিষয়, জরুরি বিষয়। বলে যে আপনি চাকরি করেন, এই চাকরির যা কিছু আছে, যা কিছু দিয়েছে সবকিছু আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা যা কিছু আপনাকে দিয়েছে, এই সবকিছু হচ্ছে আপনার আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। যদি আপনি আমানতের খেয়ানত করেন, তাহলে আপনার ঈমান থাকবে না।